আপনারা আমার মেয়ের মুখের ছবি তুলবেন না, আমার মেয়েকে নিয়ে কোনো ভিউ ব্যবসা করবেন না, আমার মেয়ের জন্য দোয়া করেন। আপনারা এতগুলা মানুষ আছেন, আমার মেয়ের জন্য দরুদ শরীফ পড়েন, সূরা ফাতিহা পড়েন, আমার মেয়ের জন্য দোয়া করেন। আমরা যদি কোনো অন্যায় করে থাকি আমাদেরকে মাফ করে দিয়েন। আমার মেয়েকে যেন আল্লাহ মাফ করে দিয়ে অনেক ভালো জায়গায় রাখে, আপনারা সেই দোয়াটা করেন। সন্তানের লাশ যখন বাবার কাঁধে চড়ে, তার চেয়েও বাড়ি কিছু এই পৃথিবীতে আর কিছুই নেই। এয়ারপোর্টে যখন মেয়ে কারিনার নিথর দেহ এসে পৌঁছালো, তখন বাবা কাউসার হামিদ আর মা লোপা কাউসারের বুক ফাটা কান্নার উপস্থিতি প্রতিটি মানুষের চোখ ভিজিয়ে দিয়েছে। 17 মে বিকেলে যখন চেন্নাই থেকে কারিনার মরদেহ ঢাকায় আসে, তখন আর কেউ নিজেদেরকে ধরে রাখতে পারেননি। যে মেয়েটি কিছুদিন আগেও সুস্থ অবস্থায় নিজের চোখে দেখেছিলেন, আজ সাদা কাপড়ে মোড়ানো একটি লাশ। মেয়ের ঠান্ডা কফিনটি ছুঁয়ে কান্নায় ভেঙে পড়লেন সাবেক তারকা ফুটবলার কাউসার হামিদ। মা লোপা কাউসার মেয়ের মুখ বারবার দেখে বারবার জ্ঞান হারাচ্ছিলেন। এ দৃশ্য যেন কোনো পাথর হৃদয়ের পক্ষে সহ্য করা সম্ভব ছিল না। জানাজা শেষে কান্না ভেজা চোখে বাবা কাউসার জানান, আমার মেয়ে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে এত মানুষের ভালোবাসা পেয়েছে তা আমি আগে বুঝিনি। দেশের মানুষের এই ভালোবাসা দেখে আমি গর্বিত। ও কোনো রাজনীতি করত না, শুধু অন্যায়ের বিরুদ্ধে কথা বলতো। বাবার এই প্রতিটি কথা যেন দর্শকদের হৃদয় আঘাত করছে। মুন্সিগঞ্জে আবদুল্লাপুরে নানার বাড়ির আঙ্গিনায় চিরনির্দায় শায়িত করা হয়েছে কারিনাকে। কারিনার মা শুধু একটি অনুরোধ করেছে, দয়া করে আমার মেয়ের দাফনের বা কবরের ছবি ফেসবুকে দিয়ে ওকে কষ্ট দিয়েন না, শুধু ওর জন্য দোয়া করুন। কারিনা আজ চিরতরে চলে গেছেন এক শান্ত ভুবনে, কিন্তু তার বাবা মায়ের কান্না আমাদের মনে করিয়ে দেয় সন্তান হারানোর চেয়েও বড় কষ্ট আর কিছুই নেই। এই শোকাতুর পরিবারের জন্য সবাই দোয়া করুন এবং কমেন্টে লিখুন আমিন।